এবার বর্ধমান স্টেশনে রেলের জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যু হয়েছে ৩ জনের, আহত ৩৪। বৃহস্পতিবার মৃতদের পরিবার ও আহতদের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে যান মন্ত্রী স্বপন দেবনাথ। সেখানে তিনি আহতদের হাতে ৫০,০০০ টাকা ও মৃতদের পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেন। মমতা বন্দ্যোপাধ্যায় আহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতা করবার জন্য আজকে ৫০,০০০ করে টাকা দিলেন, আর মৃত ব্যক্তিদের তাদের ২ লক্ষ করে টাকা দেওয়া হলো। দুর্ঘটনার জন্য রেলের গাফিলতিকে তীব্র নিশানা করেন মন্ত্রী। আপনারাই দেখেছেন রেলের গাফিলতি নেই, রেলের নিরাপত্তা কোথায়? দুর্ঘটনা ঘটছে, লোক মারা যাচ্ছে, জলের ট্যাঙ্ক পড়ে লোকের মৃত্যু ঘটছে, আহত হচ্ছে, এটা তো রেলের ব্যর্থতা। রেলের তরফ থেকেও মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ও আহতদের ৫০,০০০ টাকা করে সাহায্য করা হয়েছে, জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তদন্ত শুরু করেছে রেল, জানালেন বিরোধী দলনেতা। অলরেডি তদন্ত স্টার্ট হয়েছে এবং ৫ লক্ষ টাকা করে মৃত পরিবারের হাতে, ৫০,০০০ টাকা করে আহতদের হাতে রেলের পক্ষ থেকে ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে। রেল স্টেশনে দুর্ঘটনা, দায় রেলের। হতাহতদের সাহায্যও দিয়েছে রেল, সাহায্যের হাত বাড়িয়ে দিল রাজ্যের সরকারও। কিন্তু কেন হবে এরকম অঘটন? কেন অকালে যাবে প্রাণগুলো? থেকেই যায় প্রশ্ন। ক্যামেরায় গৌতম দত্তের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও মোহাম্মদ খানের রিপোর্ট, এনকেটিভি বাংলা।